বন্ধুরা, নারকোল তেলের মধ্যে মাত্র এই একটি জিনিস মিশিয়ে যদি মুখে মেখে নিতে পারো, এটি তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ পুরোপুরি দূর করে দেবে, কুঁচকে যাওয়া ত্বককে টান টান করবে এবং ত্বকে আসবে দুর্দান্ত একটি গ্লো, ফর্সা ভাব। বয়সের ছোপ পুরোপুরি মুছে দিতে নারকোল তেল একবার এইভাবে মেখে দেখো, যেভাবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি। তো বন্ধুরা, যেতে হবে না কোনো পার্লারে, লাগবে না কোনো দামি ক্রিম, একবার নারকোল তেল এইভাবে মাখো। 1 চামচ শ্যাম্পু নেবে, 1 চামচ শ্যাম্পুর মধ্যে এখানে মেশাবে 1/2 চামচ নারকোল তেল। এটি রাতে ঘুমানোর আগে উপায়টি করবে এবং পরপর 3 দিন অথবা 4 দিন এই উপায়টি করে দেখবে। মাত্র 3-4 দিনের মধ্যেই দেখবে ত্বকের গ্লো আবার থেকে ফিরে এসছে, বয়সের ছোপ দূর হয়ে গেছে, ত্বক টান টান হয়েছে, ফর্সা হয়েছে, উজ্জ্বল হয়েছে। নারকোল তেল আর যেটা হচ্ছে শ্যাম্পু ভালো করে দেখো এইভাবে মিক্স করে নিয়েছি আমি। খুব ভালো করে মেশাবে যাতে দুটো জিনিস সুন্দরভাবে যেন মিক্স হয়ে যায়। তো এখানে দেখো নারকোল তেল আর শ্যাম্পু মিক্স করে নেবার পর সবার প্রথমে এটা দিয়ে আমাদের মুখটা আগে পরিষ্কার করে নিতে হবে। তো এইটা খুব ভালো একটা জেন্টাল ক্লেনজার তৈরি হয়ে গেছে। এটি ত্বককে রুক্ষ করবে না, কিন্তু ত্বককে খুব সুন্দরভাবে ডিপলি ক্লিন করে দিতে এবং পরিষ্কার করে দিতে সাহায্য করবে। তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে, এটা দিয়ে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে নারকোল তেল আর শ্যাম্পু মিক্স করে নেবে। এটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারো, 3-4 দিনের জন্য তৈরি করে একটা কৌটোয় ভরে রেখে দেবে, তাহলে রোজ রোজ আর তৈরি করতে হচ্ছে না। 1 পাতা যদি শ্যাম্পু নাও তাহলে তার মধ্যে 1 চামচ যেটা হচ্ছে নারকোল তেল মেশাবে। দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে একটা বাটি অথবা কৌটোর মধ্যে ভরে রাখবে এবং প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে এটা দিয়ে মুখটা পরিষ্কার করবে। এটা ডিপলি ক্লিন করবে, পোর্সগুলোকে খুব ভালো মতন ক্লিন করে দেবে, ত্বকটাকে ড্রাই করবে না, ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে এবং এটি ট্যানিংও দূর করতে তোমাদের হেল্প করবে। তো দেখো এটা দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতন খুব ভালো করে ম্যাসাজ করবে। প্রথমে মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নেবার পর এইটা দিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করবে 1-1.5 মিনিট। ম্যাসাজ করার পরে তারপরে 2 মিনিট রেখে তারপর মুখটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে। নেওয়ার পরে তারপর জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে। খুব ভালো করে জল দিয়ে মুখ কিন্তু তোমাদের ধুয়ে নিতে হবে। তো দেখো এটা আমি মুখ থেকে মুছে নিয়েছি, এখন জল দিয়ে ভালো করে মুখটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আসবো। পরিষ্কার করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবার পর এবার একটা ক্রিম তৈরি করতে হবে তোমাদের। তো এই ক্রিমটা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে মাখবে। তার জন্য তৈরি করার জন্য দেখো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো নেবে। এটাও 3-4 দিনের জন্যই তৈরি করবে, বেশি তৈরি করার প্রয়োজন নেই। তো 1 চামচ চাল গুঁড়ো নিয়ে তার মধ্যে 1/2 কাপ মতন জল দেবে। চাল গুঁড়ো আর জলটাকে খুব ভালো করে মিক্স করে নেবে এখানে। তো এইভাবে ভালো করে গুলে নেবে চাল গুঁড়োটাকে জলের মধ্যে। দেখো পাতলা করে একদম গুলে নিয়েছি। এখন এটাকে গ্যাসের মধ্যে রেখে আমাদের এটাকে আস্তে আঁচে ফুটিয়ে নিতে হবে। তো চলো এটাকে 2 মিনিট আগে ঢেকে রেখে দেবে যাতে একটু চাল গুঁড়োটা যেন ভিজে যায়। দেখো চাল গুঁড়োটা এখানে ভিজে গেছে ভালো মতন। আর এখন এটাকে গ্যাস অন করে এটাকে একটু ফুটিয়ে নেবো আগে। তো এটাকে ফুটিয়ে নিলে চালটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতন, আর খুব ভালো ক্রিম তৈরি হবে। তো তোমরা অনেকেই নিশ্চয়ই জেনেছো যে কোরিয়ান ক্রিম খুব ভালো হয় স্কিনের জন্য। আর কোরিয়ান ক্রিমের মধ্যে দেখো রাইস ইউজ করা হয়, মানে চাল ইউজ করা হয়, যেমনি চালের গুঁড়ো, চালের জল, কিংবা ভাতের মাড়, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়। তো দেখো এখানে খুব ভালো করে এটাকে ফোটাবে এইরকমভাবে, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ফুটিয়ে নিয়ে এটাকে একটুখানি, এটা ফুটে গেছে আর ঠিক এই অবস্থায় গ্যাস অফ করে দিয়েছি আমি। তো ওটাকে এখন ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এখন আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেখো 1 চামচ নারকোল তেল। 1 চামচ নারকোল তেল নিয়ে নেবে আর এটা 3-4 দিনের জন্য তৈরি করে রাখবে, ঠিক আছে। তো এখানে 1 চামচ নারকোল তেল নিয়েছি আর যে চাল গুঁড়োটা আমি ফুটিয়ে রেখেছিলাম ওটাকে একটু ঠান্ডা করতে এখন রেখে দিয়েছি। তো এই নারকোল তেল দুর্দান্তভাবে কিন্তু আমাদের ত্বকের গ্লো বাড়াবে। তো এবার এর মধ্যে আমাদের মেশাতে হবে 1টি অথবা 2টি ভিটামিন ই ক্যাপসুল। যদি তোমাদের স্কিন খুব অয়েলি হয় তাহলে 1টি ভিটামিন ই ক্যাপসুল মেশাবে, আর যদি খুব ড্রাই, রুক্ষ সূক্ষ্ম, খসখসে ত্বক হয় তাহলে 2টি ভিটামিন ই ক্যাপসুল এখানে মিক্স করবে। তো নারকোল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুলটা আমি দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে। আর এখন এর মধ্যে মেশাবে 1 চামচ অ্যালোভেরা জেল। তো এখানে মিশিয়ে নিলাম দেখো 1 চামচ অ্যালোভেরা জেল। তো এই 3টে জিনিসকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের এখানে। খুব ভালো করে
মিক্স করবে যাতে কি তিনটে জিনিস সমানভাবে যেন মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেছে, এখন এর মধ্যে দেবো গ্লিসারিন। দেখো প্রতিটা জিনিস আমাদের স্কিনের জন্য প্রচণ্ড হেলদি, স্কিনকে খুব সুন্দর রাখতে, সফট নরম প্লাম্পি রাখতে হেল্প করবে, স্কিনের গ্লো বাড়াতে, বয়সের ছোপ দূর করতে তোমাদের সাহায্য করবে। তাই এর মধ্যে হাফ চামচ গ্লিসারিন মেশাবে। এইবার দেখো খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এখন ওই যে চালটা যে ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। আর বাকি যে চাল গুঁড়োটা রয়ে গেছে ওটা রেখে দিতে পারো, ওর মধ্যে শ্যাম্পু মিশিয়ে আর নারকেল তেল মিশিয়ে ওটাকেও অ্যাজ আ ফেস ওয়াশও তোমরা ইউজ করতে পারবে। তো এখানে 2-3 চামচ মতন ওই ফোটানো যে চাল গুঁড়োটা রেখেছিলাম সেটা আমি ঠান্ডা করে, একদম ঠান্ডা করে নিয়ে ওটাকে মেশাতে হবে। তো ব্যাস ভালো করে মিক্স করে নেবার পরে খুব ভালো করে এটাকে কিন্তু মেশাবে, খুব ভালো করে মিশিয়ে এটা কৌটোর মধ্যে এটা ভরিয়ে রেখে দেবে। খুব ভালো একটা রাইস ক্রিম তৈরি হয়ে গেল। এইটা দুর্দান্ত একটা নাইট ক্রিম হচ্ছে। ভালো করে মুখ পরিষ্কার করে নেবার পরে, জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে আসার পরে এইবার এই নাইট ক্রিমটা তোমাদের মুখে মাখতে হবে। তো এই নাইট ক্রিমটা এখন মুখে ভালো করে মেখে নেবে তোমরা, এবং এটা মেখে নিয়ে চাইলে তোমরা সারা রাত রেখে দিতে পারো, অথবা অ্যাজ আ ফেস প্যাক হিসেবেও এটাকে মুখে মেখে রাখতে পারো। তো এইভাবে সারা মুখে ভালো করে মেখে নেবে, এটাকে বেশ ভালো করে একটা লেয়ার লাগাবে, মোটা করে একটা লেয়ার লাগিয়ে এটাকে না হলে কমপক্ষে 10 থেকে 20 মিনিট এটাকে রেখে দেবে মুখের মধ্যে। যদি পারো তো এটা সারা রাত যদি রাখতে পারো খুব ভালো, কিন্তু সারা রাত যদি রাখতে তোমাদের অস্বস্তি লাগে তাহলে তোমরা 15-20 মিনিট অন্তত এটা মুখে অবশ্যই মেখে রাখবে। তো এটা ফেস প্যাক হিসেবেও মাখতে পারো, অথবা এটা একটা ফেস ক্রিম হিসেবেও মাখতে পারো। আর এটা রাত্রেই করবে বন্ধুরা এই উপায়টা, তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। তো আমি এখন 20-25 মিনিট এটা রেখে দিয়েছিলাম। 20-25 মিনিট এটা রেখে দেওয়ার পরে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করবে। আর ভালো করে ম্যাসাজ করার পরে তারপর যেটা করবে, এটা একটা ভিজে টাওয়াল দিয়ে তুলে ফেলতে পারো। তুলে নিয়ে তারপর জল দিয়ে একবার মুখটা ধুয়ে এসে তারপর তোমরা কোনো নাইট ক্রিম অথবা ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারো। তো আমি এটাকে 20-25 মিনিট এইভাবেই মুখে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন ভালো করে বেশ এটা দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি আমি। আর এতে দেখবে যত ম্যাসাজ করতে থাকবে এটা দিয়ে, তত দেখবে স্কিনে গ্লো আসছে এবং বেশ ফর্সা ভাব আসছে, এবং দাগ ছোপগুলোও হালকা হতে সাহায্য করছে তোমাদের। তো এইভাবে খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করবে, এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ম্যাসাজ করে নেওয়ার পরে তারপর আমি এখন একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে দেখো এটা মুছে নিচ্ছি। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কতটা স্কিনে গ্লো এসছে এবং ত্বকে খুব সুন্দর একটা গ্লো এসছে, একটা সফটনেস এসছে, ত্বকে একটা নরম ভাবও এসে গেছে, স্কিন খুব সফট হয়ে গেছে আর স্কিনে গ্লো এসেছে। ব্যাস এখন চাইলে তোমরা জল দিয়ে মুখটা ধুয়েও একটা নাইট ক্রিম কিংবা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, কিংবা শুধু মুখ থেকে এটা মুছে নিয়েও তোমরা কোনো ক্রিম ব্যবহার করতে পারো। এই উপায়টা করে দেখো বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবে। 3-4 দিন করে দেখো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও।